আজকে এমন কিছু ডেটা আপনাদের দেখাবো যেটা দেখলে আপনি অবাক হতে বাধ্য যে এবারে 2025-এ অ্যাকচুয়ালি অল সিজন কেন আসেনি। সো আমরা চলে এলাম আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। এখানে আপনি আসলে দেখতে পাবেন ক্রিপ্টো মার্কেট রিলেটেড সমস্ত আপডেট, টেকনিক্যাল, টাইম, এই যে ফিয়ার অ্যান্ড গ্রিড এবং জিওপলিটিক্যাল নিউজ, এভরিথিং টাইম টু টাইম আপনি এখানে আপডেট পেতে থাকবেন। সো অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না। বাইরের কোনো লিঙ্ক থেকে জয়েন হবেন না। ভিডিও ডেসক্রিপশনে, ভিডিওর পিন কমেন্টে যে লিঙ্ক থাকবে সেটাই একমাত্র অফিসিয়াল লিঙ্ক। সো আমরা চলে এলাম প্রথমে বিটকয়েনের চার্টে। তার কারণ হচ্ছে আপনাদের একটা জিনিস আমি দেখাবো, তারপরে আমরা আমাদের সেই মেন কনসেপ্টে যাব। সেই ডেটা আপনাদের আমি শেয়ার করব, যেটা দেখলে আপনি অবাক হতে বাধ্য যে অ্যাকচুয়ালি খেলাটা এবার একটু চেঞ্জ হয়েছে বিগত দিন বা বিগত যে অল সিজনগুলো ছিল সেই সময়ের তুলনায় 2024-25-এর যে সিনিয়রিও সেটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। প্রথমে আপনাদের একটু দেখাই, কি দেখাবো, এই যে ক্যান্ডেলটা, ওয়ান ডে যে ক্যান্ডেলটা আপনারা বিগ ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, বেসিক্যালি এই ক্যান্ডেলটার কথা ক্রিপ্টো মার্কেটে একটা ইতিহাস, এটা সবাই জানে। এটা 10th অফ অক্টোবর, ঠিক আছে, 10th অফ অক্টোবর। তার কারণ হয়েছে এটা অনেকে 11 অক্টোবর বলে, যেহেতু আলাদা আলাদা দেশের হিসেবে। তো এবারে কথা হয়েছে এই যে ক্যান্ডেলটা এই দিনের, বা এই যে 10-11 যে কোনো একটা দিন আপনি ধরতে পারেন, এই দিনটা ক্রিপ্টো মার্কেটের মানুষ কেন মনে রাখবে এবং এটা কেন ইতিহাস হয়ে থাকবে। তার কারণ হয়েছে ক্রিপ্টো মার্কেটে আমরা ফিউচার ট্রেডিং করি। ফিউচার ট্রেডিং এ কম বেশি লিকুইডেশন আমরা প্রায় সময় দেখতে পাই। গত প্রিভিয়াস যে বিয়ার সিজন, সেই বিয়ার সিজনে এফটিএক্স এক্সচেঞ্জ কোলাপস হয়েছে, লুনা ক্র্যাশ হয়েছে, তবুও কিন্তু আমরা এত বড় লিকুইডেশন দেখতে পাইনি ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে, যেটা আমরা এই 10 বা 11 অক্টোবরে যেটা দেখতে পেয়েছি। অ্যাপ্রক্স 20 বিলিয়ন ডলার, $20 বিলিয়ন লিকুইডেশন সিঙ্গেল ওয়ান ডে। তাও এত দ্রুত গতিতে লিকুইডেশন করেছে মার্কেটকে, যেটা সেই দিনই ক্রিপ্টো মার্কেটের মানে অক্টোবর মাসে 10 তারিখ বা 11 তারিখে, সেই দিনই ক্রিপ্টো মার্কেটের অল সিজনের বা অলস র্যালির কোমর ভেঙে দেওয়া হয়েছে। মার্কেটে আপনারা অনেক ভিডিও দেখেন ক্রিপ্টো মার্কেট নিয়ে, পাম ডাম, আজকে রেট কাট, আজকে ওটা সেটা, বাট আপনাদের একটু আলাদা ভাবে আমি সবসময় দেখানোর চেষ্টা করি যে অ্যাকচুয়ালি মার্কেট কি বলছে, মার্কেটকে বোঝার চেষ্টা করি, মার্কেটের রিয়েল স্টিকটাকে বোঝা বা বোঝানোর চেষ্টা করি। শুধুমাত্র পাম ডাম, শুধুমাত্র এটা হয়েছে ওটা হয়েছে এই জায়গাগুলো থেকে না। মার্কেটের ভেতরে ফান্ডামেন্টাল নয়, টেকনিক্যালি সিচুয়েশন যে চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা আপনাদের কেউ দেখাবে না, যেটা ক্রিপ্টো বাজার তার চ্যানেলে প্রতিনিয়ত কন্টিনিউ আপনাদের দিতে থাকে। তো চলুন এবারে সেই ডেটাটা আপনাদের আমি দেখাই। আমরা চলে এলাম একটি নতুন চার্টে। বেসিক্যালি এই চার্টটা হয়েছে বিটকয়েনের একটি চার্ট, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে একটি মজাদার গল্প। সেটা হয়েছে এখানে ফিউচার এবং স্পটের যে বাইং ভলিউম সেটা ট্র্যাক করা যায়। আপনারা যারা এই ওয়েবসাইটের লিঙ্ক চাইছেন, অর্থাৎ আপনি নিজেও স্টাডি যাতে করতে পারেন, বা আমি যে বলছি দেখাচ্ছি সেটা কতটা সত্যি সেটা যদি আপনারা জানতে চান, দেখতে চান, তাহলে অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন। আমি কিন্তু টেলিগ্রামে আপনাদের এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। ওকে, এবারে দেখুন এই যে চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে লম্বা চার্টটা উপরের দিকে উঠছে, এটা হচ্ছে বিটকয়েনের চার্ট। এবার এই বিটকয়েনের চার্টের মধ্যে আপনারা দেখুন এখানে লেখা রয়েছে এই যে, রাইট, এখানে আছে ফিউচার ভলিউম, আর এখানে লেখা রয়েছে কি স্পট ভলিউম। এখানে এই যে ফিউচার, ফিউচারটাতে দেখুন ফিউচারে হয়েছে একটু ডার্ক ব্লু, আর এই যে স্পট, স্পটে দেখুন এটা কিন্তু ডার্ক ব্লু না, এটা স্কাই কালার টাইপের।
এবার আপনারা যেটা মজাদার সেটা দেখুন। এই স্পটে যখন রাখছি আমি, স্পটে যখন মাউসটাকে রাখছি, তখন আপনাদের সামনে দেখুন চার্টটা পুরো ক্লিয়ার রয়েছে। টোটাল টোটাল বিটকয়েনের এই যে র্যালি পর্যন্ত, মানে এই যে 1,26,000 যাওয়া পর্যন্ত আপনি ভলিউম দেখুন, স্পটের ভলিউম দেখুন কতটুকু ভলিউম স্পটে রয়েছে। মোটামুটি বিটকয়েনকে $1,26,000 নেওয়ার জন্য যতটুকু ভলিউম দরকার সেটা আমরা এই মাঝ বরাবর দেখতে পাচ্ছি। এই যে আমি মাউস ঘোরাচ্ছি, এই মাঝ বরাবর এখানেই সব থেকে ইনফ্লো বেশি এসছে, অর্থাৎ এখানেই কিন্তু আমরা দেখেছি স্পট ইটিএফ যখন এসছে এখান থেকে সব থেকে বিটকয়েনে ইনফ্লো এসছে, এখান থেকে সব থেকে মার্কেটকে ওপরের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এবং তারপরে যদি আমরা দেখি নিচের দিকে বাকি পুরো সময়টা দেখুন ভলিউম অনেক অনেক কিন্তু তুলনামূলক কম। ক্লিয়ার? এবার আমরা ফিউচার ভলিউমে একটু মাউসটাকে রাখি। দেখুন একই টাইম ফ্রেম একই সময়ে আমরা ফিউচার যে ভলিউম রয়েছে সেখানে যখন আমরা মাউস রাখলাম, পুরো টোটাল চার্টটাতে আপনি দেখুন ফিউচারের ভলিউম কত পরিমাণে বেশি, অনেক অনেক অধিক বেশি স্পট থেকে। এখানে দুটো জিনিস আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে স্পট ট্রেডার থেকেও ফিউচার ট্রেডার বেড়েছে এবং স্পট থেকে ফিউচার ট্রেডিং এ মানুষের ইন্টারেস্ট বেড়েছে। এটার একটাই রিজন, সেটা হয়েছে স্বল্প মেয়াদ, অর্থাৎ কম টাইমের মধ্যে এখান থেকে ইনকাম করার জন্য যে প্রবাবিলিটি বা যে চিন্তাধারা সেটা নিয়েই মানুষ মার্কেটে আসছেন এবং মানুষ ফিউচার ট্রেডিং করছেন। স্পটে কিন্তু অল্টস কয়েন বিটকয়েনে ইনভেস্টমেন্ট কম করছেন। এবারে বলি যে চার্টটা আমরা প্রথমে দেখে এলাম বিটকয়েনের, যে 10th of অক্টোবর বা 11 of অক্টোবর, যেটা আমরা সব থেকে ক্রিপ্টো মার্কেটের বড় লিকুইডেশন দেখতে পেয়েছি, $20 বিলিয়ন। এটা কোথা থেকে গেছে? ফিউচার ট্রেডিং থেকে উড়ে গেছে, অর্থাৎ এটা পুরো ওয়াইপ আউট হয়ে গেছে, মার্কেট থেকে অন্য কারো পকেটে চলে গেছে। তো এই টাকাটা $20 বিলিয়ন ফিউচার থেকে যাক আর যেভাবেই যাক মানুষের টাকা চলে গেছে। সো সেখানে যদি এই টাকাটা মার্কেটে থাকতো, একবার জাস্ট আপনি ভাবুন মানুষ কি করতো? ফিউচার ট্রেড করতো, কখনো কখনো সেটাকে স্পটে লাগাতো প্রফিট হলে, বা কখনো কখনো মানুষের অল্টস কয়েনে যে হাইপ ট্রেন্ড সেটা আসলে তার 50% টাকাও যদি অল্টস কয়েনের দিকে মুভ করতো, তাহলে আজকে অল্টস কয়েনগুলোর পরিস্থিতি এই হতো না। সো আমরা চলে এলাম আরেকটি ডেটা অ্যানালাইসিস করার জন্য। বেসিক্যালি এটা হচ্ছে বিটকয়েন, গোল্ড এবং S&P 500 যে স্টক ইন্ডেক্স সেটা নিয়ে আমরা এখানে আপনাদের একটা জিনিস দেখাবো, একটু মজাদার, একটু ভালো করে দেখবেন, ভিডিওতে লাইক করুন, করে একদম আরামসে দেখুন, শিক্ষণীয় ভিডিও, শেখার মতো ভিডিও। দেখুন কি চলছে দেখুন। আমরা যদি এখানে বিটকয়েনের চার্টটা দেখি, এটা হয়েছে হোয়াইট কালারের চার্টটা বিটকয়েনের, আর গোল্ডের চার্টটা হয়েছে ইয়েলো, আর যদি S&P 500 দেখি তাহলে সেটা হয়েছে ব্লু কালারের। এবার এখানে দেখুন, আপনারা যারা নতুন এসছেন তারা হয়তো অনেকটা জানেন না, যারা পুরনো আছেন তারা জানেন। কি জানেন? আমরা জানি যখন বিটকয়েন ওঠে তখন গোল্ড পড়ে, আর যখন গোল্ড ওঠে তখন বিটকয়েন পড়ে। এইরকম হিসেবেই বিগত দিনগুলো আমরা দেখে এসেছি। কিন্তু এবার যে 2024 2025 গোল্ড আর বিটকয়েনের লড়াইটা কেমন টাইপের চলেছে একটু জাস্ট আপনাদের দেখাবো, দেখলে আরো আইডিয়া আরো ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি অল সিজন কেন আসেনি। রাইট? বলছি আপনাদের, দেখুন এখানে ইয়েলো কালারের এই যে গোল্ডের অল টাইম হাই এই জায়গাটায় উঠে গেছে মোটামুটি, এটা ধরতে পারেন কত, এটা 11 সালে গোল্ড এখানে টপ লাগিয়েছে। কিন্তু সেখানে দেখুন 11 সালে এই গোল্ড যখন টপ লাগায়, বিটকয়েনের চার্ট কিন্তু দেখুন একদম নিচে ড্রপ করে গেছে। কত? এই 11 সালেই বিটকয়েন একদম এই যে সাদা চার্টটা দেখতে পাচ্ছেন এখানে ড্রপ করে গেছে, এবং S&P 500ও কিন্তু অনেকটা ড্রপ করেছে, ডাউন ট্রেন্ডে ছিল, পড়া স্টার্ট করেছে।
ধীরে 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 ডাউনে আসা স্টার্ট করেছে, কিন্তু বিটকয়েন এখান থেকে ধীরে ধীরে, কত সাল এটা, এটা হচ্ছে 11 সাল থেকে ধীরে ধীরে ওঠা স্টার্ট করেছে বিটকয়েন, রাইট? বিটকয়েন উঠতে 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 দেখুন অনেক ওপরে উঠে গেছে, আর গোল্ডের চার্ট কিন্তু এখান থেকে পড়া স্টার্ট করেছে। পড়তে পড়তে গোল্ডের চার্ট একদম নিচে চলে এসছে, কিন্তু বিটকয়েন কি করলো, ধীরে ধীরে ওপরের দিকে উঠতে উঠতে একদম 13 সালে প্রথম বুল রান নিউ অল টাইম হাই লাগিয়ে দিল বিটকয়েন। তারপরে বিটকয়েন আস্তে আস্তে ডাউনে আসা স্টার্ট করলো, গোল্ড কিন্তু ধীরে 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 ডাউনে আসা স্টার্ট করলো, কিন্তু গোল্ড কি করলো, এখানে এসে কিছুটা পিক নিয়েছে, পিক নেওয়ার পরে গোল্ড কিন্তু সাইড বেস হয়ে গেছে, গোল্ডের মধ্যে কোনো র্যালি আমরা দেখতে পেলাম না। এখানে কি বোঝায়, যে গোল্ডে ইনভেস্টমেন্ট করার মতো মানুষের ইন্টারেস্ট নেই বা কম। সেখান থেকে বিটকয়েন কিন্তু আবার নতুন র্যালি স্টার্ট করলো, র্যালি নিতে নিতে বিটকয়েন আবারও একটা নিউ অল টাইম হাই 2017 সালের বুল রানে লাগাল। এটা আমরা দেখতে পেলাম টপ, এই যে বিটকয়েনের সাদা ইয়েলো কালার, এই সাদা কালারের যে চার্টটা রয়েছে, এটা 2017 সালের বুল রানে। কিন্তু সেখানে গোল্ড কিন্তু একদম মানে নিচেই রয়েছে, সাইড বেস রয়েছে, বহুদিন ধরে একটু একটু মুভমেন্ট করছে, তো নিচে চলে আসছে। তো ধীরে ধীরে আবার বিটকয়েন নিচে আসা স্টার্ট করলো, নিচে আসতে আসতে দেখুন বিটকয়েন কিন্তু বটমে চলে এলো 2019 সালে কোভিডের সময়, রাইট? কোভিডের সময় বিটকয়েন নিচে চলে এলো, কিন্তু গোল্ডও কিন্তু সেই নিচেই পড়ে রইল। কোভিডে গোল্ড, কোভিডের পরে বিটকয়েন ধীরে ধীরে ওঠা স্টার্ট করলো, আস্তে আস্তে গোল্ড কিছুটা ওঠার চেষ্টা করেছে, অনেকটা উঠেছে, বাট এমনটা হয়নি বিটকয়েনের চার্টকে ক্রস ওভার কিন্তু একটা জায়গাতেও প্রথমে ছাড়া, কিন্তু যখন বিটকয়েন ড্রপ করে গেল, বিটকয়েনে যে ইনভেস্টমেন্ট, বিটকয়েনের যে প্রফিট, সেটা কিন্তু গোল্ডে আর আসেনি। মানুষ সেটা S&P 500-এ ধরে রেখেছে। কেন? এই যে দেখুন বিটকয়েনের সাথে সাথে S&P 500 কিন্তু লাগাতার র্যালি নিয়ে গেছে, সেটা কিন্তু কখনো আর নিচে আসেনি, এই প্রথম যখন নিচে ছিল, রাইট? গোল্ড কিন্তু বিটকয়েনকে বিট করে ওপরে উঠেছে, তখন বিটকয়েন কিন্তু ডাউনফল অর্থাৎ নিচে ছিল, কিন্তু যখনই 2013 বুল র্যালি হয়ে গেল, তারপরে কিন্তু সিনারি পুরো চেঞ্জ হয়ে গেল। কি হলো, S&P 500 লাগাতার ওপরের দিকে যাচ্ছে, এবং বিটকয়েন সাইকেল অনুযায়ী অল টাইম হাই এবং ডাউন ট্রেন্ড বিয়ার রান করছে, কিন্তু গোল্ড কি করছে, সাইড বেস সাইড বেস সাইড বেস, লাগাতার সাইড বেস চলছে। তারপরে আমরা আবার গোল্ড কিন্তু নিচে এলো, আমরা দেখলাম এই যে বিটকয়েন ড্রপ করে বিয়ার রানে একদম নিচে এলো, তারপরে এখান থেকে আবার 2019-এর পরে 21-এ কিন্তু একটা নিউ অল টাইম হাই তৈরি করেছে বিটকয়েন, কিন্তু সেখানেও কিন্তু গোল্ড সাইড বেস রয়ে গেল, গোল্ড কিন্তু না ওপরে যেতে পারছে না, খুব একটা নিচে গেছে, সাইড বেস হয়ে গেছে। অর্থাৎ মানুষের গোল্ডের প্রতি ইনভেস্টমেন্ট করার কোনো ইন্টারেস্ট ছিল না 2013, 2017, 2021, তিনটে অর্থাৎ 10 থেকে 12 বছর গোল্ড একই লেভেলে একটু ওঠানামা করে গেছে, গোল্ড কোনো রকম ওপরে যায়নি, সেখানে লাগাতার বিটকয়েনে মানুষ ইনভেস্টমেন্ট করে গেছে, বিটকয়েন সাইকেল অনুযায়ী নিউ অল টাইম হাই লাগিয়ে ওপরের দিকে গেছে। এবারে যেটা মেন পয়েন্ট, যেটা সিনারিও এবার চেঞ্জ হয়ে গেছে, এই চেঞ্জের জন্যই অল সিজন আসেনি, আপনি ধরে রাখতে পারেন। সো সেটা দেখাচ্ছি, তার আগে বলবো, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, পাশের বেল আইকন প্রেস করে রাখেন, আমরা ভিডিও দিলেই আপনার কাছে চলে যাবে। আর ভিডিওটা যদি এতটুকু ইনফরমেটিভ মনে হয়, তাহলে একটি লাইক করুন। এই রকম বাংলা চ্যানেলে ক্রিপ্টো রিলেটেড এডুকেশনাল ভিডিও আপনি খুঁজেও পাবেন না, আমি বলতে পারি, রাইট? পরে কিন্তু বিটকয়েন ধীরে 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 নিচে আসলো, বিটকয়েন আসলো, কিন্তু গোল্ডের চার্ট ওপরে উঠলো না। কিন্তু এবারে দেখুন সিনারিও কিভাবে চেঞ্জ হয়ে গেছে। বিটকয়েনের যে একদম বটম লেভেল লাগলো $15,000 কাছাকাছি, এখান থেকে বিটকয়েন আবারও তার সাইকেল অনুযায়ী কিন্তু ওপরে ওঠা স্টার্ট করলো। এবার আপনি দেখুন গোল্ড ঠিক এই বিটকয়েন যে ওঠা স্টার্ট করলো, এখান থেকে বিটকয়েনও কিন্তু একটা এই যে বটম মতো লাগিয়ে এখান থেকে যে র্যালি স্টার্ট করলো ধীরে 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 ধীরে, দেখুন বিটকয়েন উঠছে
এবং বিটকয়েনের সাথে সাথে গোল্ডও উঠছে, বিটকয়েন উঠছে, গোল্ড উঠছে, বিটকয়েন উঠছে, গোল্ড উঠছে। ইভেন এখানের চার্টের এন্ডিং কি হতে পারে আমি বলতে পারবো না, তবে যদি বিটকয়েন ড্রপ করে এবং বিটকয়েন সাইকেল শেষ করে যদি ডাউনে আসে আরো, তাহলে হয়তো প্রিভিয়াস যে 13 সালের আগে আমরা দেখেছি বিটকয়েন যখন ড্রপ করেছিল গোল্ড ওপরের দিকে উঠেছিল, তারপরে বাকি 10 থেকে 12 বছর আমরা বিটকয়েন পড়েছে কিন্তু গোল্ডকে উঠতে দেখিনি, গোল্ড সাইড বেসে ছিল। কিন্তু এবারে চার্ট ওয়াইজ বলা যাচ্ছে যে গোল্ডে বিগত 10 বছরের পরে যে র্যালি এসছে সব থেকে মারাত্মক র্যালি, বিগ র্যালি গোল্ড দেখিয়েছে। কিন্তু এখানে কিন্তু বিটকয়েনও কম যায় না, দুটো তিনটে অ্যাসেটই কিন্তু সমান্তরাল ভাবে চলেছে। দেখুন বিটকয়েনও যেমন উপরে গেছে, গোল্ডও উপরে গেছে, S&P 500ও কিন্তু উপরে গেছে। মজাদার বিষয় হয়েছে এটাই, মানুষ কিন্তু বিটকয়েন, গোল্ড, S&P 500 স্টক এগুলোর দিকে ইন্টারেস্টেড, এগুলোতেই মানুষ যতটুকু স্পট বাইং ইনভেস্টমেন্ট করেছে, রাইট? তো অল্টস কয়েনে কোথা থেকে টাকা আসবে? অল্টস কয়েনে কোথায় আপনি টাকা পাবেন? অল্টস কয়েনে কিভাবে আপনি র্যালি দেখতে পাবেন? গোল্ড যদি এখানে ইন্টারেস্ট না দেখাতো, গোল্ড যদি এখানেও সাইডওয়েজ থাকতো, তাহলে আপনি ক্রিপ্টো মার্কেটে আরো বড় র্যালি এবং ক্রিপ্টো মার্কেটে অল সিজন আপনি দেখতে পেতেন। সো আমি আশা করব আজকের এই ভিডিওটা আপনার কাছে অনেক অনেক ইনফরমেটিভ একটা ভিডিও ছিল। তার কারণ কি, মার্কেটে যত নিউজ, যত কিছু আপনি দেখতে পাচ্ছেন সেগুলোর সাথে এই যে আজকে যে ডেটাগুলো আপনাদের দেখালাম তার সাথে কোনো মিল নেই। তার কারণ হয়েছে মার্কেটের টেকনিক্যালি এবং মার্কেটের সিস্টেম যে সাইকেল সেটা একরকম চলছে, আর অন্যান্য নিউজ, আপগ্রেড, এটা সেটা ইনফ্লুয়েন্স সেগুলো এক ধরনের অন্য টাইপে চলছে। তো আশা করি আপনারা বুঝে গেছেন যে অ্যাকচুয়ালি রিয়েলিস্টিকটা কি। সো যদি এই ডেটা অ্যানালাইসিস আপনিও নিজেও করতে চান তাহলে অবশ্যই টেলিগ্রামে জয়েন হতে ভুলবেন না। আমি টেলিগ্রামে এই সাইডের লিংক আপনাদের দিয়ে দেবো। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।